রাশেদ এই গাছ এই তিলে গাছ কাটবি, ঠিক আছে? ওই তিলে গাছ, ঠিক আছে? তুই একলা পারবি না, লোক লাগবো? লোক লাগবো। আচ্ছা ঠিক আছে, লোকই কর। কিরে তুই কার গাছ কাটস? কার গাছ মানে? আমগর জায়গা, আমগরই তো গাছ, কার গাছ কাটতাম আবার? আজ আমি আলাপ বাদ দে, আমার গাছ তুই কাটবি কে? জায়গা হইলো আমার, তুই কাটবি কাটা? আমার ভাইয়ের জায়গা তোমার কাছে কিনতে রাখছে 50,000 টাকা দিয়া, আর 20 বছর আগে। তুমি ওখানে আয় কি আলাপ করতেছো বুঝতেছি না। তোর ভাইয়ের জায়গা মানে জায়গা কি আমি দলিল করেছি? আর তোর ভাইয়ের টেয়া দিছে 50,000, এলে কি আমি জায়গা দিয়েছি? জায়গা লেখা দিছো না, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাতে দিন তো আমরাই বুক করছি। আব্বা মরে গেছে গা, মরার পরে পরে তুমি কথা উল্টা হেলতেছো, বুঝলাম না কিছু। আর জায়গার বিনিময়ে তুমি টেহা নিছো, টেহা তো এমনি এমনি দেওয়া হয়েছে না। এত কিছু বুঝি না, জায়গা এলে আমার, তোর ভাইয়ের টেয়া দিয়েছি 50,000, তোর খবর আমি টেয়া দিয়ে আলমু, কিন্তু আমি জায়গা দিতাম না। এই জায়গা গাছ গুছ কাটি আছি না সরেন্তে। আরে বেড়া তুই না খালি বেড়া দা জায়গাটা আমার বেড়া। আনেরা সাসা বেস্তে গঞ্জামে আইলেন পাড়ায় মেয়েরা। কাজটা তুমি ভালো করো না চাচা। এই অপু, অপু বাসাতে আছো? কি ব্যাপার ভাই, কি মনে করিয়া? আইসি একটা ব্যাপারে, আমার একটা ঝামেলা হয়েছে। আমার বাপে চাচারেন থেকে 20 বছর আগে জমি রাখছিন 50,000 টাকা দিয়া, কিন্তু লেহালি হয়েছিল না, মুহে মুহে রাখছিন। 20 বছর ঠিকই আছেন, বাপ মরার পরে আমার চাচা ওখান নাম করে জায়গার মধ্যে ঢুকবা যায় না, কিছু দেয় না, হে দখল দিবা সেটাছে। এখন তুমি এটা দেখো কিভাবে কি করুন যা। তুমি তো উকালতি করো, ঠিক আছে? আর দেখো জায়গাটা কিভাবে আমরা পাই, এটা আমরাই প্রাপ্য। চাচা তো গায়ের জোরে তো এটা নিবা সেটা থাকা। এটা তোমার প্রাপ্য ঠিক আছে, কিন্তু এটা তো জমির কোনো দলিল নাই। দলিল যদি তোমার চাচার নামে, তাহলে জমিটা তারই। সে যদি বেইমানি করে তাহলে কিন্তু কিছু করার নাই, কেন কিছু করার থাকবো না। তাহলে কি কিছু করার নাই না? আচ্ছা তাহলে চাচার উপর চাই দিলাম। ঠিক আছে ভাই, আজকে যাই, অফিসের সময় হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম কাকা, কই যাইতেছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মেলা দিয়েছিলাম, জমি লিয়ে একটু ঝামেলা। যাই হোক তুমি যখন আইসো তোমার লগে কয়টা আলাপ আছে। চাচা ঘটনা আমি জানি, আপনার বাতিজা আমার কাছে আসছিল, জমি নিয়ে সমস্যা। জমি যেহেতু আপনার নামে আছেই, জমিটা আপনারই, আপনি চাইলে কিন্তু বেমানি করতে পারেন, কিন্তু বেমানি করা কি ঠিক হবে? উনি আর কয়দিনের সম্পত্তিটা ওরে লেখা দেন, আরে বাইশটা এই সম্পত্তিরই প্রাপ্য। হ্যাঁ তোমার কাছে আইছিলাম বালা বুঝা, কিন্তু তোমার মুহে এই সব কথা শুনবার আইছিলাম না। জমিন আমি জমিন বেচছি না, তে আমার 50,000 দিছে, প্রয়োজনে আমি 10,000 দিব। কিন্তু চাচা সবই ঠিক আছে, তারপর একবার বিবেচনা করে দেখতে পারেন, এই সম্পদ নিয়ে কিন্তু আপনি কবরে যাইতে পারবেন না। আচ্ছা মিয়া জ্ঞান দিবার আইছো মিয়া, কম বুঝি না। যতই আত্মীয় স্বজন থাকুক, যতই কাছের লোক থাকুক না কেন, সম্পদ কেনা বেচার সময় সাথে সাথেই দলিলপত্র করা উচিত। তা না হলে এমন অবস্থা হতে পারে। পৃথিবীতে বাবা না থাকলেই বোঝা যায় আপনজনগুলা কতটা স্বার্থপর হতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।